আসসালামু আলাইকুম। হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া কিংবা একটা চিন্তা আসলো যে বাংলাদেশের বর্তমানে ব্যবসার হাল খুবই করুণভাবে যাচ্ছে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে বাংলাদেশের ব্যবসা ভালো মতন চলছে। এটা আমার ব্যক্তিগত কথা না, আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই একই কথা বলবে। আর আইডিয়াটা হলো এরকমের, আমরা এখন সব ক্ষেত্রেই শুনতে পারতাছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বনাম ইলন মাস্ক, তাদের সাথে এক ধরনের মনের ভিতরে মনোক্ষুণ্ণ দূরত্ব তৈরি হইয়া গেছে। সেই সুবাদে ৫৬,০০০ বর্গ কিলোমিটার যে দেশটা, তার নাম হচ্ছে বাংলাদেশ। সে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই বলা যায় যে এরা লবিংয়ে ফার্স্ট। আপনি দেখেন, আপনার নামে একটা কেস হয়েছে, সেই কেসটায় উকিল ধরবেন, কোন বিচারক থাকবে, কে থাকবে না, ওই জজ কোর্টের পিয়নকে ধরলে কিংবা তার উপরের লেভেলের লোককে ধরলে আপনি একটা সমাধান পেয়ে যাবেন। সেটা উকিলই আপনাকে বলে দেবে। এটা হয়েছে লবিং ব্যবসার সূত্র। আপনি একটা গাড়ি বেচা কিনা করতে যান, সেখানেও একই সিস্টেমের লবিং দিলে আপনার গাড়িটা বেচা কিনা। আপনি একটা বাড়ি বেচতে যান, ওই একই সিস্টেমের লবিং থাকলে আপনার বাড়িটা অতি তাড়াতাড়ি বেচতে পারবেন। আর আপনি যদি লবিংটা না ধরেন তাহলে আপনার কাজটার সমাধান হওয়ার অসম্ভবের খাতায় চলে যাবে। দীর্ঘ অভিজ্ঞতার অর্জন দিয়া আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে মার্কিন প্রেসিডেন্ট আর ইলন মাস্কের ভিতরে যে দূরত্বটা, পৃথিবীতে যদি কোনো দেশ নাও পারে, আমার মনে হয় একটি দেশই আছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ। এই লবিংটা যদি করতে পারে তাহলে নিশ্চিত তাদের সাথে যে একটা মতপার্থক্য, এটা দূর হয়ে যাবে। আবু, তোমার মোবাইলটা একটু দাও তো। হ্যাঁ, তোমার মোবাইলটা একটু দাও আমাকে, কারণ আমরা এখন ফোন করব ডোনাল্ড ট্রাম্পরে। ওনার সাথে কথা বলার পরে, মানে মিটিং করার পরে আবার ইলন মাস্কের ফোন দিতে হবে, ঠিক না? এই যে আমার ছেলে কিন্তু আমার সাথে একমত হয়েছে, মানে লবিং ব্যবসা মুরব্বীরাও করবে, তার শিষ্য রেডি রাখতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার ছেলের কাছ থেকে তার কটলেসটা নিয়েছি। এখন আমি ট্রাম্পের ফোন দিব, ট্রাম্পের নাম্বারটা উঠাই লই। আমি আপনাদের সাথে কথাও বলতে আছি আর নাম্বারটা উঠাচ্ছি। হ্যাঁ, ফোন দিছি। হ্যালো প্রেসিডেন্ট সাহেব, কি খবর? হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে বলছি, মোহাম্মদ রিমন শেখ। যে শেখের সাথে ৫৬,০০০ বর্গ কিলোমিটার আয়তন জুড়ে আছে, সেই শেখের উপাধি নিয়ে, পদবি নিয়ে আমি আপনাকে ফোন দিয়েছি। হ্যাঁ, আপনার সাথে যা ট্রাম্পের সাথে ইলন মাস্কের সাথে যে দূরত্বটা তৈরি হয়েছে, আমি একটা ফোনই হবে, আমার দুইটা ফোন লাগবে না, ওটা তুমি রেখে দাও বাবা। আচ্ছা, ওইটা ইলন মাস্কের ফোন দেবো না তুমি আমার সাথে। আমি ওই যে ট্রাম্পের সাথে কথা বলছি। হ্যাঁ, তোমার আঙ্কেল হয় উনি। এখন আপনাদের এই কাজটা আমি দায়িত্ব সহ নিতে চাচ্ছি যে আপনাদের দূরত্বটা বজায় রাখবো, আমি কথা দিলাম। এখন সেই দূরত্বটা যদি বজায় রাখতে পারি আর আপনাদের সাথে যদি মিলাইয়ে দিতে পারি, সেক্ষেত্রে আপনি কত টাকা আমাকে অনার করবেন? দালালি ফি আর কি। হ্যাঁ, ঠিক আছে, আপনি বুঝছেন। বাঙালি গরিব তো, ওই আপনার ইউএস ডলার মোলার দিলে এটা বুঝবে না আপনি। তারপর আমার হাতে ক্যালকুলেটর আছে, মেশিন আছে, আপনি কত ডলার দিবেন সেটা বলেন। না না, এত কমে হবে না, না আরো বাড়তি হবে। আচ্ছা ঠিক আছে, আপনার কাজ আমি স্টার্টিং করব। সেই ক্ষেত্রে আমাকে আগে যাগো ২৯ মিলিয়ন দিয়েছিলেন,
আমাকে তার থেকে 1 মিলিয়ন কম দিলেই চলবো। এটা হচ্ছে আপনার অ্যাডভান্স। হ্যাঁ, আর বাকিটা দিবেন। এখন 28 মিলিয়ন দিয়ে বুক করবেন, তারপরে কিন্তু আমি দ্বিগুণ নেব, 56 মিলিয়ন মার্কিন ডলার নেব। যদি আপনি এগ্রি থাকেন তাহলে আমার সাথে কন্ট্রাক্টে সাইন করতে পারেন। না, লিখিত লাগবে না, আপনি মৌখিকই থাকলেই হবে। শুধু একটা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে দেবেন যে আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছি, যে আমি আপনাকে হ্যাঁ প্রথম ধাপে 28 মিলিয়ন, কাজ শেষ হইলে পরে 56 মিলিয়ন দেব, এরকম একটা ভয়েস দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা দেখি আমি এখন মার্কসের লগে কথা কই। নাম্বারটা টিপি, মার্কসের কি অবস্থা বাবা? বিশাল বড় একটা কন্ট্যাক্ট পাইছি, বুঝছো? হ্যাঁ, ওই কন্ট্যাক্ট যদি আমরা পাই, শোনো ওই কন্ট্যাক্টটা যদি আমরা পাই, আমাদের আর 14 গোষ্ঠীর কেউ কাজ করে খাওয়া লাগবে না, বুঝছো? বিনে কাজেই খালি 3 বেলা খাবো আর পুরো পৃথিবী করব। হ্যাঁ, সূত্রপাত যা যা হয়েছে সব কিছুই আমি জানি। এখন প্রেসিডেন্টের লগে কথা বলছি, আমি ওনাকে আশ্বস্ত করছি যে সম্পূর্ণ মিটাই দেবো আমি। এখন কথা হয়েছে ওনার কাছ থেকে আমি হাদিয়া স্বরূপ কিছু নিয়েছেন, আপনি কি দিতেছেন? আচ্ছা যাই হোক, আমি আপনার কাছ থেকে হাদিয়া স্বরূপ কোনো টাকা পয়সা কিছু নেব না। বাংলাদেশে যে স্টারলিং কোম্পানির, না আমার এত লাগবে না, আমার 70% দিলেই হবে। না সব দেওয়ার দরকার নেই, আমার 70%। আচ্ছা ঠিক আছে, আপনি এত যখন কইছেন, যদি আপনি ফুললি দিয়ে দেন আমি নিয়ে নেব, অসুবিধা নেই, কিন্তু আমি কাজ এটা আপনার উঠাই দেবো। তো ডান। ওকে ওকে ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, গুড নাইট। কালকে টাইম কতটুকু নেব এটা? আমি তো আশা করি 6 ঘন্টার ভিতরে আপনি একটা রেজাল্ট পাবেন। 6 ঘন্টা থেকে 12 ঘন্টা, ঊর্ধ্বে করে 24 ঘন্টার উপরে আর হবে না। হ্যাঁ, তো ডান। হ্যাঁ, গুড নাইট বাবা।